কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলছে লিগ হবেই, ক্লাবগুলোও খেলতে চায়। ফেডারেশন বলছে লিগ হবে। কমার্শিয়াল পার্টনার হিসেবে এতদিন যারা ছিল সেই এফএসডিএল তারাও ফুটবলে বিনিয়োগ করতে চায়। সূত্রের খবর, ক্লাব এবং যে ৩ সদস্যের কমিটি যেভাবে আইএসএল করার পরিকল্পনা করছে সেই পরিকল্পনা অনুযায়ী আপাতত অসুবিধা থাকার কথা নয় এফএসডিএল এর। বরং এফএসডিএল আগেই যে প্রস্তাব দিয়েছিল ফেডারেশনকে, সেই ইপিএল এর স্টাইলে লিগ আয়োজন হলে তারা আইএসএল এর সঙ্গে থাকতে পারে। নতুন বছরের প্রথম দিকে দ্রুত এই টেন্ডার প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, এই স্টাইলে লিগ আয়োজন হলে ক্লাব, কমার্শিয়াল পার্টনার ও ফেডারেশন সবার কাছেই শেয়ার থাকবে। বর্তমানে আইএসএল ক্লাব আর ৩ সদস্যের সমন্বয় কমিটির আলোচনায় এইরকমই একটি পদ বেরিয়ে আসতে চলেছে। এটাই এখন আইএসএল হওয়ার ক্ষেত্রে আশার আলো, আর এটাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে চলেছে বলেই খবর। এখন চলছে কমার্শিয়াল পার্টনার হিসেবে কত টাকা দিতে হবে সেই বিষয়ে দর কষাকষি। ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ সহ কমিটির ৩ সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে খুব দ্রুততার সঙ্গে এই টেন্ডার প্রকাশ করতে চলেছে। ফেডারেশন কর্তারা নিজেরাও বুঝে গিয়েছেন এফএসডিএল ছাড়া কেউ করবে না। জানুয়ারির শেষের দিকে যদি টেন্ডারে আগ্রহ দেখিয়ে এফএসডিএল লিগ্যাল কন্ট্রাক্টে চলে যায়, তাহলে পরের মাস থেকেই আইএসএল শুরু করতে সমস্যা হবে না এফএসডিএল এর। তার কারণ, পুরনো কমার্শিয়াল পার্টনার হিসেবে এফএসডিএল এর অভিজ্ঞতা এবং পরিকাঠামো রয়েছে। দ্রুততার সঙ্গে যদি এফএসডিএল রাজি হয়ে যায়, তাহলে সম্প্রচারকারী সংস্থা নিয়েও ভাবতে হবে না ফেডারেশনকে। এফএসডিএল যে ভারতীয় ফুটবল থেকে সরে যায়নি তার অন্যতম উদাহরণ, এখনো পর্যন্ত তারা আরএফডিএল এ বিনিয়োগ করছে, পাশাপাশি নবী মুম্বাইয়ের ফুটবল একাডেমি এখনো চালাচ্ছে। আইএসএল ক্লাবগুলো এদিন শর্ট টার্ম লিগের বাজেটও তৈরি করে ফেলেছে, যার ফলে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। অন্যদিকে এএফসির স্লট নিয়ে সোমবারই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে কথা বলেছিল ফেডারেশন। তাদেরকেও লিখিত জানাতে হবে কিভাবে আর কত দলের এবারের আইএসএল করতে চলেছে ফেডারেশন। এদিন আবার ওড়িশা এফসির সিইও রাজ আটওয়াল পদত্যাগ করলেন। দীর্ঘ ৫ বছর এই ক্লাবের সঙ্গে থাকার পর এদিন তিনি ক্লাব ছাড়েন বলে ওড়িশার তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের এই টালমাটাল অবস্থার জন্যই সরে দাঁড়ালেন অটল। হাই নিউজ নেটওয়ার্ক।